রেডি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য এখন রান্না করে দেখাবো মোরগ পোলাও। আগে আমি সুন্দর করে মাংসটা রান্না করে নেব। আমি একটা কড়াই দিয়েছি চুলায় এবার একটু তেল দিব। তেল দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিব। তার আগে আপনাদের দেখিয়ে দিই, আমি মাংসটা সুন্দর করে মেখে রেখেছি। একটু আদা বাটা, একটু জিরা বাটা, একটু রসুন বাটা, একটু টক দই, একটু সয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে মাংসটা মেখে রেখেছি। দেখুন আমার মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব একটু পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা আমি আজকে রান্না করছি মাটির চুলায়। আমরা আসলে গ্রামের রান্না এগুলা মাটির চুলাতেই করি। দেখুন কি সুন্দর জাল জ্বলছে, কাঠ দিয়ে রান্না করি। সুন্দর করে পেঁয়াজ ভাজা হচ্ছে। মাংসটা আগে রান্না করে রেখে তারপর আমরা পোলাও দিব এবং মাংসটা সুন্দর করে মেশাবো। তারপর রান্না করব একটুখানি ডিমের কোরমা। আগে আমি মাংসটা শেষ করি। আমার পেঁয়াজ ভাজি শেষ। এবার আমি মাংসটা আস্তে আস্তে ঢেলে দিই, কারণ আমার মেখে রাখা মাংস তারপরও আমি এর সঙ্গে দিব আর একটু আদা বাটা, আর একটু রসুন বাটা, একটুখানি জিরা বাটা, একটুখানি কাঁচামরিচ বাটা। কারণ একটু কাঁচামরিচ দিলে মাংসটা সুন্দর ঝাল ঝাল হবে, আবার একটা ফ্লেভার আসবে। সবুজ সবুজ আপনার ইচ্ছা করলে যে কোনো কেউই একটা দেশি মোরগ দিয়ে সুন্দর করে রান্না করতে পারেন মোরগ পোলাও। কারণ গ্রামে সবার বাড়িতেই দেশি মোরগ পাওয়া যায়। একটু বড় সাইজের মোরগ হলে মোরগ পোলাওটা বেশি সুন্দর হয়। আমি অনেক বড় একটা মোরগ নিয়েছি। এবার আমার মাংসটা কষা প্রায় শেষ। আমি মাংসটা একটুখানি পানি দিয়ে ঢেকে দিব, কারণ একটুখানি পানি দিয়ে ঢেকে দিলে মাংসটা হালকা সিদ্ধ হয়ে আসবে। যখন হালকা সিদ্ধ হবে তখন ঢেলে দেব। আমি এবার একটুখানি পানি দিই। আগে থেকে আমি গরম পানি করে রেখেছি, যাতে গরম পানি দিলে মাংসটা বেশি ভালো হয়। ঠান্ডা পানি দিলে মাংসটা আবার পানি গরম হতে গেলে স্বাদটা ভালো আসে না। এই যে আমি একটুখানি গরম পানি দিয়ে দিলাম।
এই গরম পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। জোরে বলেন। এবার আমি মাংসটা ঢেকে দিব। কারণ আমি লবণ আগে থেকেই দিয়ে রেখেছি যখন মাংসটা মেখেছি, তাই আমার আর লবণ দেওয়া লাগেনি। এবার আমি মাংসটা ঢেকে দিই। আমরা আর একটু পরে ফিরে আসবো মাংসটা যখন রান্না শেষ হবে। আমার মাংসটা রান্না শেষ হয়েছে, আমি নামিয়ে রেখেছি। মাংসটা এবার আমি দিয়ে দিব পোলাওর মাঝে। জোরে বলেন একটু। এবার আমি মোরগ চুলার পোলাওটা রান্না করব। আমি একটা হাঁড়ি দিয়েছি চুলায়, হাঁড়িটা গরম হয়ে গেছে। হাঁড়িতে এবার তেল দিই। আমি 1.5 কেজি পোলাও রান্না করব, তার জন্য আমার লাগবে 1 পোয়া একটু কম তেল। একটুখানি বেরেস্তা করব আমি। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে একটুখানি বেরেস্তা করব। পেঁয়াজটা যখন লাল লাল ভাজি হয়ে যাবে, তখন আমি পোলাওর চাউলটা এর মধ্যে ঢেলে দেব। এই যে আমার পেঁয়াজ ভাজি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজি প্রায় শেষ পথে। শীতের বেলা তো দুপুরের রান্নাটা একটু দেরি হলো। গ্রামে এখন রোদ্দুর ওঠে না, আমরা মনে করি আসলে সকাল হয়নি, তাই আমরা একটু দেরি দেরি করেই সকালটা করি। শেষ আমাদের পেঁয়াজ ভাজি। এবার আমি পোলাও চাউলটা ভোনার জন্য ঢেলে দিব এই পেঁয়াজের মাঝে। তাহলে আমাদের বেরেস্তাটা আর তুলে রাখা লাগবে না, বেরেস্তাটা একবারেই মিশে যাবে চাউলের সঙ্গে। আমরা এর সঙ্গে একটু আদা বাটা রসুন বাটা দিব, কিন্তু চাউলটা ভুনা হলে তখন দিব। কারণ চাউলটা ভুনার আগে আমরা যদি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এগুলো দিই, তাহলে চাউলটা হাঁড়ির সঙ্গে লেগে যাবে, চাউলটা ভালো ভাজি হবে না।
একটুখানি লবণ দিয়ে দেব। চাউলটা ভাজি হয়ে যাচ্ছে। আসলে মাটির চুলায় দিলে সুন্দর জালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের ভাজিটা হতে বেশি সময় লাগবে না, চাউলটা ভুনা হতে। তাই শেষের পথে আমাদের চাউল ভুনা। চাউলের সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ছাটি গাওয়া ঘি। সয়াবিন তেলের সঙ্গে একটু ঘি দিলে সুন্দর একটা ঘি ঘি সেন্ট হয়। চাউলটা প্রায় ভাজা ভালো শেষ। এবার দিয়ে দেব চাউলের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, একটুখানি রসুন বাটা, একটুখানি জিরা বাটা, একটুখানি আদা বাটা। এটা চাউলের পরিমাণ অনুযায়ী দিলেই হবে। গরম মশলা দেওয়ার আগে এত সুন্দর একটা সেন্ট হচ্ছে, সত্যি ইচ্ছা হচ্ছে আপনাদেরকে বোঝাবো সেন্টটা, কিন্তু আসলে গ্রামে তো সম্ভব না, সবাই তো আসতে পারবেন না, তাই না? আমি পানিটা আগে মেপে রেখেছি। পানিটা একটু ফুটিয়ে রাখলে খুব ভালো হয়, এই পানিটা মেপে ফুটিয়ে রেখেছি। আমরা 1 কৌটা চাউল দিলে 2 কৌটা পানি দিব। এটাই আমাদের ভুনা পোলাওয়ের নিয়ম। তাহলে আমাদের পোলাওটা শক্ত থাকবে না, সুন্দর নরম হবে, আবার ঝরঝরা হবে। আমার ভাজা শেষ। এবার আমি পানিটা দিব পোলাওতে। আমি দিয়ে দিচ্ছি পানিটা।
মশলা। দেখুন ভিউয়ার্স, পানি দেওয়ার পরেও পোলাওর চালে কি সুন্দর কালার এসে গেছে। আর রান্না এখন হয়ে পারেনি, তারপরেও খুব সুন্দর স্মেল বের হচ্ছে। আম্মু গরম মশলা আনতে গেছে ঘরে, এই জন্য আমি একটু নাড়ানাড়ি করছি আসলে। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা আর একটু চিনি। এবার আমি পোলাওটা ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে আমি আবার আসবো পোলাও রান্নার মাঝে। এবার আমি পোলাওর মাঝে মাংসটা মিশিয়ে দেব। যেহেতু পুরো পোলাও সেহেতু পোলাওটা মিশিয়ে দেবো আস্তে আস্তে করে। পোলাওটা আগে থেকে ফোটা প্রায় শেষ, এই জন্য আগে থেকে রান্না মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আগে থেকে রান্না না করলে সিদ্ধ হবে না, এই জন্য সিদ্ধ মাংসটা আমি দিয়ে দিলাম এবার পোলাওর মাঝে। দেখি আমার ঢেকে দিব, দিলে আমার পোলাওটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে, কারণ পোলাওটা প্রায় শেষের পথে। তারপরে আমি রান্না করব ডিমের কোরমা। আমি ঢেকে দিই পোলাওটা। ঢেকে দেন। এবার দেখবো আমার পোলাওটা কেমন হলো, ঢাকনা সরিয়ে দেখি। ওহ ওয়াও, আমার পোলাও রান্না শেষ। কি সুন্দর, এই দেখেন সুন্দর ফুটে গেছে, মাংসগুলো সুন্দর এই যে ফুটে আছে। দেখুন দেখুন খুব সুন্দর সেন্ট। শেষ, এবার আমি নামিয়ে নেব। আমার মোরগ পোলাও শেষ।